নিচে চলে যাব এখন, গরমের হাত থেকে বাঁচার জন্য নিচে গিয়ে একটু পাইচারি করব। বাবারে মা, তাপ আছে, বেশ তাপ। ওরে বাপরে, গাছতলায় হাওয়া লাগে কিনা। ওহ বাবু, তো গরম, জান বেরিয়ে যাচ্ছে। ফ্যান কিনতেই হবে বন্ধুরা, ফ্যানের তো ব্যবস্থা নেই, টেবিল ফ্যান নিব। ওহ, দেখুন গরমে দৌড়চ্ছে কিনা। বন্ধুরা গরমে বাসে উঠে পড়েছি, বাসে করে যাব এবার। ফুল নিয়ে আসি গিয়ে গরমের মধ্যে। ওহ দেখুন, গরমে সবাই অতিষ্ঠ, বাচ্চাদের হাতেও আইসক্রিম এই গরমে, সাংঘাতিক গরম। চুল করছে গা। চলুন আপনাদের দেখাই গরমের হাত থেকে বাঁচার জন্য এরা কি করছে। দেখুন দুজনে মিলে, দাদা ভাই মিলে কি কাণ্ডটাই না করছে। দেখুন সাঁতার কাটছে, এটা এখানেই মনে হয় বাথটাবেও সাঁতার শিখবে। মানে ঘন্টা হয়ে গেল জানেন, 1 ঘন্টার মতো হয়ে গেল, কিন্তু নামছে না। ও বড় সবারই তো গরম লাগছে, কিন্তু ছোটরা তো আর সেভাবে বলতে পারছে না কি গরম কি গরম, বড়দের মতো। দেখুন একবার কি কাণ্ডটা করছে, কোনোভাবেই নামবে না, আরও ছেটাচ্ছে। ভাইয়ের বউ কত যত্ন করে দেখুন, আস্তে আস্তেই সেই তরমুজ দই গরমের মধ্যে এসছি তো, ফ্রিজ থেকে বার করলো। যাই হোক ভালোই, বেশ খেয়ে নিই, আমিও একটু ঠান্ডা হই। তরমুজ যা খাওয়া হচ্ছে না বন্ধুরা এখানে, অসম্ভব। সে বাড়িতে সেই গরমকালে আপনার সকালবেলা উঠেই সব জানলার পর্দা লাগিয়ে রাখতাম, বিদেশেও ঠিক তাই। আর খাচ্ছি খুব টেস্টি একটা আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, যাও। বাপরে কি ভয়ঙ্কর রোদ রে, স্কুল ছুটি হয়েছে। Mums, weißt du, wo Pudding? এটা তো স্কুল, এখন স্কুল ছুটি হয়েছে, সবাই গল্প করছে। একটা ফুল তুলি, যত খুশি। এটাও বেশ বড়, এখান থেকেও তুলি বড়টা দেখে। এসো, সাত দিন চলে যাবে যা ফুল তুলছি। এখান থেকে একটা নিয়ে নি, পড়ে যাচ্ছে ভেঙে। কোথায় যাচ্ছ গুড্ডু? আরে বেরিয়ে যাচ্ছে, বাই। দেখিয়ে দিচ্ছ, এখান থেকেও নেব। এখানেও গাছ আছে, খেয়ালই ছিল না। তুমি থাকবে এখানে? চলে এসো চলে এসো, আসো। ফুল নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা, বাইরে হাওয়া নেই জানেন, আজকে প্রচণ্ড রোদের তাপ। গরমের দেশের মানুষ, তারপরেও সহ্য করা যাচ্ছে না এই গরমটা, এত গরম। গরমে সাজসজ্জা কোথায় উড়ে গেল বন্ধুরা, মনে হচ্ছে চারিপাশে দাবানল, এরকম অবস্থা। কালে মন খারাপ হয় রোদ ওঠে না বলে, আর এই গরম এখন মনে হচ্ছে শীতকালটাই ভালো। কি বিচিত্র আমরা বন্ধুরা, চেহারার অবস্থা দেখে অনুমান করুন বন্ধুরা, কি গরম, কি ভয়াবহ গরম।
কি সাংঘাতিক গরম, কি বীভৎস গরম, কি মারাত্মক গরম। ঘরে বাইরে সমান পরিস্থিতি বন্ধুরা, কোথাও কিন্তু ঠান্ডা নেই। কি যে অবস্থায় পড়েছি দেখুন, কতটা খোলা জানলা কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা নয়। দেখুন লোকজন একটাও নেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা, ভয়ঙ্কর। চলুন রান্নাঘরে যাই। এই গরম ইচ্ছেও করছে না কিছু রান্না করতে। তাও দুটো ব্রোকলি বার করে রেখেছি। সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি ব্রোকলি ভর্তা। তেল, নুন আর এই উপকরণ, ব্যাস। ফেসবুকে দেখলাম টিভি9-এর প্রিয় রায় এসছে। শ্রাবণী সেন, পৌশালী, দেবশঙ্কর হালদার ওয়েম্বলিতে আসবে। এখান থেকে 2 ঘন্টার রাস্তা। ভাবছিলাম যাব, আগে ভেবেছি, কিন্তু যা গরম। রসুন লঙ্কা কুচিয়ে নিলাম বন্ধু। এই দেশে সরকার তো আবার অ্যালার্ট জারি করে দিয়েছে, 3 দিন ধরে অ্যালার্ট জারি আছে। শীতপ্রধান দেশ তো, গরমটা শোয়াটা একটু কষ্টকর। খেতেও ইচ্ছে করছে না কিছু। গতকালের রান্না আছে অনেক কিছুই, তার জন্য আজ শুধু এটাই করব। গরমে আমাদের দাওয়াই চলছে একটু পর পর। চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই রসুন আর লঙ্কা। রসুন হয়ে গেছে, এবার আসল জিনিস দিয়ে দিলাম। কত কম উপকরণে সুস্বাদু রান্না। আর একটু জল ছিটা দিয়ে ঢেকে দেব। তার মানে একটু জলের ছিটে। 1 টেবিল চামচ নুন দিয়েছি বন্ধুরা, একটু জলের ছিটাও দিলাম, দেখলেন। এবার ঢেকে দেব, 10 মিনিটে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এই যে ঢেকে দিলাম। দিকে ব্রোকলি ভর্তাটা হচ্ছে, আরেক দিকে অন্য বন্ধুরা চলুন খেয়ে নিই। তরমুজ ব্লেন্ড করে রেখেছিলাম, রসটা বার করে। চামচ দিই, দাঁড়ান চামচ দিই করে। দেখলেন তো, প্রতিটা মানুষ জলের বোতল হাতে, বাচ্চা থেকে শুরু করে সব বয়সের। ওরা নিতে পারছে না গরমটা, অনেক অসুস্থ হয়ে পড়ছে। শীতের দেশ তো, মানে এই শীতের মধ্যে থেকে থেকে শরীরটা ওইভাবেই অভ্যস্ত হয়ে গেছিল। এখন এই গরমটা পীড়া দিচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন কতটা হলো। একটু পুদিনা পাতা দেবো এটাতে। দিকে ব্রোকলিটাও নেড়ে দেই। বাবা, লেগে গেলে আবার মুশকিল হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, দেখাবো। কিছু পুদিনা পাতা এবার এটাতে দিয়ে দেব, জুসটাতে। পুদিনার গন্ধটাই শরীরটা যেন ঠান্ডা করে দেয়। ভিজিয়ে দিই, ঢেলে নিই শরবতটা। ঠিক মতো পারবো কিনা জানি না, দারুণ পড়ছে। এইটুকুই খাই, খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অপূর্ব। গরমের হাত থেকে বাঁচার জন্য ঝটপট হয়ে গেল বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। লোকের ঘরের ছাদ বন্ধুরা, সিলিং যাকে বলি, ফ্যান ঝোলানোর কোনো ব্যবস্থা নেই। দেখেছেন, প্রতিটা ঘরের একই সিস্টেম। কাঠের দেয়াল তো, ওই কারণে ঘরও তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঠান্ডা হতেও আবার বেশি সময় লাগে না। যতই গরম পড়ুক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কেননা এখানে বৃষ্টিটা হয় শীতকালে। গরমে বৃষ্টি মানে হয় না বললেই চলে। যত রাজ্যের বৃষ্টি শীতকালে। বন্ধুরা বেলা 2টো বাজে, এবার আমি খেয়ে নিই। একটা অমলেটও করলাম। এই যে ব্রোকলি ভর্তা, অমলেট, আর গতকাল করেছিলাম সবজি পোস্ত আর ডাল। দারুণভাবে হয়ে যাবে এই গরমে।
হয়ে গেল বন্ধুরা, একটা জিনিস দেখায় আপনাদের। ওই যে একটা বাটি দেখতে পাচ্ছেন, পাখিদের জন্য জল দেয়। রাত 10টা বাজে বন্ধুরা, হাওয়া খেতে নিচে নেমেছি। ঘরে তো গরম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, আর নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।